আপনি কি ফেসবুক ঘাঁটেন? আর যদি আপনি ফেসবুক ঘেঁটে থাকেন তাহলে অবশ্যই আপনি এই মিমটাকে অবশ্যই লক্ষ্য করেছেন। কখনো না কখনো তো লক্ষ্য করেছেন। যে সিনেমার উপরে এই মিমটি তৈরি হয়েছিল সেই সিনেমাটা কিন্তু কোনো মিম নয়, সেই সিনেমাটা খুব সিরিয়াস একটা সিনেমা। এই সিনেমাটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা। সিনেমাটির নাম হচ্ছে এক্সট্রাকশন, আর সলিড অ্যাকশন রয়েছে এই সিনেমাতে। আপনি যদি এখনো পর্যন্ত দেখেননি তো আপনি অবশ্যই সিনেমাটি দেখতে যান, কিন্তু এই ভিডিওটাকে কমপ্লিট করবার পরে দেখতে যান, কারণ অনেক ইনফরমেশন দেবো এই এক্সট্রাকশন মুভিটির সম্বন্ধে। তো বেসিক্যালি আজকে আমরা কথা বলবো এক্সট্রাকশন মুভি নিয়ে। আর এই এক্সট্রাকশন মুভির যখন আমি দেখছিলাম যে হিরো কে রয়েছে, এ তো আমাদের ক্রিস হেমসওয়ার্থ। এনাকে আমরা বেসিক্যালি চিনি থর পার্টের জন্য। অ্যাভেঞ্জারের যে হিরো রয়েছে থর, আমরা থর হিসাবেই তাকে বেশিরভাগ দেখেছি। অনেকে আবার এরকম মনে করে যে ক্রিস হেমসওয়ার্থ শুধুমাত্র থর ক্যারেক্টারই প্লে করেছে, তার অন্য কোনো সিনেমা নেই, কিন্তু আপনি ভুল করছেন। এক্সট্রাকশন মুভিটা দেখবেন, সলিড একটা সিনেমা, যেটাকে নিয়ে আজকে আমরা কথা বলতে চলেছি। তাহলে ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনারা দেখছেন ফিল্ম ফোকাস, সঙ্গে আমি অনির্বাণ। আসুন ভিডিওটি শুরু করা যাক। এক্সটর্শন সিনেমাটা যদিও একটা অ্যাকশন থ্রিলার সিনেমা হলেও এর অনেকগুলো দিক রয়েছে। এর মধ্যে বিশেষ করে আমরা দেখতে পাই অ্যাকশন এবং ইমোশন দুটোকে কম্বাইন্ড করে বানানো হয়েছে এই সিনেমাটি। এই সিনেমার হিরো হচ্ছে টাইলার রেক, যে ক্যারেক্টারটা প্লে করেছে আমাদের ক্রিস ভাই, যে হচ্ছে বেসিক্যালি একজন প্রাক্তন সৈনিক, যে যুদ্ধে দেশের জন্য লড়েছে এক সময়, কিন্তু সে এখন আর্মি থেকে বেরিয়ে আসার পরে সে এখন বিভিন্ন প্রকার সুপারি নিয়ে বিভিন্ন রকমের ডিল বা বিভিন্ন রকমের মিশনকে কমপ্লিট করে, যেগুলো খুব ক্রিটিক্যাল, যেগুলো সাধারণ মানুষের জন্য নয়, যেগুলো খুব কমপ্লিকেটেড জিনিস, সেই সমস্ত মিশন সে নেয় এবং টাকার জন্য সেই সমস্ত মিশনগুলোকে কমপ্লিট করে। এমনই একটা মিশন পায় সে, যে একটা বাচ্চাকে একটা প্রবলেম থেকে বার করে নিয়ে আসতে হবে, যাকে আটক করে রেখেছে, যাকে কিডন্যাপ করে রেখেছে আমাদের বাংলাদেশের ঢাকায়। তো এই সিনেমাটা যখন আপনি দেখবেন, আপনি হলিউডের ছাপ পাবেন না, আপনি আমাদের বাংলা এবং বাংলাদেশের অনেক সিন আপনি দেখতে পারবেন। এন্টায়ার ফিল্মের প্রায় 90% শ্যুট করা হয়েছে বাংলাদেশ এবং ইন্ডিয়াতে। তো বেসিক্যালি টাইলার যখন বাংলাদেশে যায়, তো যাওয়ার আগে তার কিছু ব্যাকআপ থাকে, তার কিছু প্রিপারেশন থাকে, এবং সে এই মিশনটাকে নিয়ে যে সমস্ত প্ল্যানগুলো করেছিল, বা টাইলারের যে টিম ছিল তারা যে সমস্ত প্ল্যানিং করেছিল বাংলাদেশে গিয়ে এই মিশনটাকে ইজিলি যেভাবে কমপ্লিট করবে, বাংলাদেশে যাওয়ার কিছু সময় পর থেকে টাইলার বুঝতে পারে যে আরও বেশি কমপ্লিকেটেড বা আরও বেশি জটিল হয়ে উঠছে তার এই কাজটা, তার মিশনটা প্রায় ইম্পসিবলের দিকে যাচ্ছে। কারণ এমনভাবে সে ফাঁসতেই যাচ্ছে বিভিন্ন প্রবলেমের মধ্যে। সিচুয়েশন এমনভাবে তাকে ঘিরে ফেলছে, এমনভাবে তার লাইফের মধ্যে প্রত্যেক মোড়ে মোড়ে এমন জিনিস তার জন্য অপেক্ষা করছে, যেটার জন্য সে একদমই প্রিপেয়ার ছিল না। এই সিনেমাতে আমরা থর ভাইয়ের অ্যাকশন তো আমরা দেখতে পাবোই, যে টাইলারের রোল করছে, তার সাথে সাথে আমরা নতুন একজনের অ্যাকশন আমরা দেখতে পারবো, যাকে নিয়ে আমরা জানতামই না যে সে এত ভালো অ্যাকশন করতে পারে, যাকে নিয়ে আমাদের প্ল্যানিংই ছিল না। মানে আমাদের বলিউডের একজন অ্যাক্টর যাকে নিয়ে এরকম ধরনের কিছু বানানো যায় কোনো প্ল্যানই ছিল না। তার নাম হচ্ছে রণদীপ হুডা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, রণদীপ হুডা রয়েছে এই সিনেমার মধ্যে, এবং তার যে অভিনয়, তার যে অ্যাকশন, তার যে সমস্ত প্লটে যে সমস্ত সিনে তাকে দেখানো হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, সে নিজেকে যেভাবে প্রেজেন্ট করেছে, আনবিলিভেবল। আপনি জাস্ট তাকিয়ে থাকবেন। যখন সিনের মধ্যে রণদীপ হুডা ঢুকবে, তখন আপনি আরও বেশি করে অ্যাট্রাকটিভ হয়ে যাবেন সেই সিনটাকে দেখার জন্য। রণদীপ হুডা বেসিক্যালি কি রোল করছে এবং কেন করছে সেগুলোর নিয়ে আমি ডিটেলে যাব না, আমি চলে আসি গল্পের মধ্যে। এরপরে কি দিক আমরা দেখতে পাবো এর মধ্যে। তো টাইলার বেসিক্যালি যায় বাংলাদেশের মধ্যে একজন বাচ্চাকে বার করে নিয়ে আসবার জন্য, যার নাম হচ্ছে ওভি, এবং তার বাবা আমাদের ইন্ডিয়ান একজন বড় মাফিয়া, যে টাইলারকে অ্যাপয়েন্ট করেছে তার বাচ্চাকে বার করে নিয়ে আসার জন্য, যাকে কিডন্যাপ করেছে বাংলাদেশের একজন মাফিয়া, এবং তার সাথে রয়েছে বাংলাদেশের পুরো এন্টায়ার পুলিশ ফোর্স এবং মিলিটারি। বেসিক্যালি টাইলারের কাছে সমস্ত ইনফরমেশন যেহেতু ছিল, সেই জন্য ওভির কাছে পৌঁছানো তার জন্য খুব একটা সহজ এবং সাদাসিধা একটা রাস্তা ছিল। কিন্তু প্রবলেম শুরু হলো ওভির কাছে পৌঁছানোর পর থেকে, কারণ আসল কাজ ওভির কাছে পৌঁছানো না, ওভিকে বাংলাদেশ থেকে বাইরে বার করে ইন্ডিয়াতে নিয়ে আসা তার বাবার কাছে, এবং তাও আবার সেফলি।
এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আমরা এটাকে নিয়ে আমরা সিনেমাটাকে দেখতে পারি যে সিনেমাটা এই বেসিসেই এগোচ্ছে এবং কি কি জিনিস এখানের মধ্যে দেখানো হয়েছে সেটা আপনি না দেখলে জাস্ট বিশ্বাস করতে পারবেন না। এই সিনেমার সব থেকে ইন্টারেস্টিং বিষয় অনেকগুলো রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে একে একে বলছি আমার কোন কোন জিনিসগুলো ফেভারিট লেগেছে যাতে আপনারা সেগুলোকে ভালোভাবে দেখতে পারেন। প্রথমত এখানের মধ্যে একটা সিন আপনি দেখতে পারবেন যখন টাইলার অভিকে সঙ্গে নিয়ে বাঁচার জন্য একটা নর্দমার মধ্যে প্রবেশ করেছে এবং সেই নর্দমার মধ্যে লিটারেলি যেরকম নোংরা নর্দমা হয়, ড্রেন যেরকম নোংরা হয় ঠিক সেরকমই দেখানো হচ্ছে এবং তারা যখন আস্তে আস্তে ড্রেনের মধ্যে ঢুকছে আপনার নিজের গা ঘিনঘিন করবে যে কি দেখছি আমি। সেই ড্রেনের মধ্যে তাদেরকে বেশ কিছু ঘন্টা তাদেরকে চুপচাপ বসে থাকতে হয়। এই সিনটা খুব সুন্দর শ্যুট করা হয়েছে। এবং সেকেন্ড যে সিনটার কথা বলবো যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইন্টারভেলের একটা অ্যাকশন সিকোয়েন্স। সাধারণত আমরা কি জানি, যখন কোনো একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করা হয় তখন বেসিক্যালি অনেকবার কাট করতে হয়, সিনেমাকে অনেকবার কাট করতে হয়, কারণ কাট না করলে পরের প্লটে বা পরের অ্যাকশনেতে মুভ করা যায় না। কিন্তু এই সিনেমাটার মধ্যে একটা বিশেষত্ব রয়েছে, টানা 11 মিনিট, হ্যাঁ আপনি ঠিক শুনছেন, টানা 11 মিনিটের একটা সিন রয়েছে যেখানের মধ্যে কোনো কাট নেই। ডাইরেক্টর যিনি এই সিনেমাকে ডাইরেক্ট করেছেন তিনি নিজে ক্যামেরা ধরে 11 মিনিট একটা অ্যাকশন সিকোয়েন্স শ্যুট করেছে এবং সেটা সমস্ত মানুষ বলেছে অসাধারণ হয়েছে। এবং এই সিনেমার থার্ড এবং সব থেকে ইন্টারেস্টিং সিন আপনার কাছে সেটা হয়ে উঠবে যখন আপনি দেখতে পারবেন চোখের সামনে টাইলার এবং রণদীপ হুডা তারা একসাথে একই সঙ্গে অ্যাকশন সিকোয়েন্স করছে। এটা রয়েছে আপনার একদম লাস্টের ক্লাইম্যাক্সের দিকে, তো ধৈর্য ধরে সিনেমাটা দেখতে হবে। তো ক্লাইম্যাক্সের মধ্যে যখন আপনি রণদীপ হুডা এবং টাইলারকে একসাথে দেখবেন আপনি জাস্ট আপনার মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না। কেন মোবাইলের স্ক্রিন থেকে চোখ সরাতে পারবেন না? কারণ এই সিনেমাটা আপনাকে মোবাইলেই দেখতে হবে এবং নেটফ্লিক্সে দেখতে হবে, কারণ এই সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করেছিল শুধুমাত্র নেটফ্লিক্সে। এই সিনেমাটা যখন আস্তে আস্তে শেষের দিকে এগোয় বা এন্ডিং এর দিকে এগোয় তখন আপনি লক্ষ্য করবেন টাইলারের লাইফে একটা চেঞ্জেস, যেটা খুব ইম্পর্টেন্ট, যেটা আপনাকে ইমোশনাল করে দেবে। সেই জন্য আমি বলেছিলাম যে এই সিনেমার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যাকশন, একটা হচ্ছে ইমোশন। টাইলার ফিল করতে পারবে তার লাইফে তার চরিত্রের মধ্যে বিভিন্ন প্রকার চেঞ্জেস, তার ক্যারেক্টারের মধ্যে একটা পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারবেন। সে নিজের চরিত্রের মধ্যে এমন কিছু খুঁজে পাবে যেগুলো সে এর আগে কখনো ফিল করেনি। তো বলা যেতেই পারে যে এই সিনেমাটা হচ্ছে আমার ওয়ান অফ দ্য বেস্ট এবং ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাকশন থ্রিলার সিনেমা, যে সিনেমাটা আমাকে খুব ভালো লেগেছে। আর আপনিও যদি নেটফ্লিক্সে গিয়ে এই সিনেমাটি দেখতে চান অবশ্যই গিয়ে দেখতে পারেন, কিন্তু তার আগে এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অ্যাকশন সিনেমার দিক থেকে এই সিনেমাটিকে দেবো আমি 5 আউট অফ 4 স্টার। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এবং এই ভিডিও নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে যেটা আপনার ঠিক মনে হয়নি সেটাও আপনি কমেন্ট করে অবশ্যই জানাতে পারেন। এবং আগামী দিনে এই চ্যানেলে আপনি কি কি বিষয়ে ভিডিও দেখতে চান, কি কি সিনেমার উপরে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আমি চেষ্টা করব সেই সমস্ত সিনেমা নিয়ে আপনাদের জন্য ভিডিও বানাতে। তো আজকের মতো ভিডিওটি আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।